স্টার্ট দিলাম স্টার্ট হ্যাঁ চলে যাবেন এই যে pantheon.io গেছেন দেন হচ্ছে এই যে এইখানে ক্লিক করবেন মানুষওয়ালা আইকন গেট স্টার্টেড না এই মানুষওয়ালা আইকনে যাবেন আচ্ছা আমার পূর্বে থেকে অ্যাকাউন্ট এদিকে লগইন করা আছে তো এইজন্য এই অপশনগুলো আসলো আমি এগুলাকে একটু কাটি দিই হ্যাঁ কাটি দিলাম আবার যাই হ্যাঁ pantheon.io মানুষওয়ালা আইকন এটা এখন আর কি আইকন পাবো যাতে সহজে বুঝতে পারি আচ্ছা সরাসরি আমার অ্যাকাউন্টে চলে গেল যেহেতু আমি লগইন করেছি তাই আপনারা যে লগইন পপআপটা আসবে ওটা হচ্ছে যে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিলে এই অপশনটা পাবেন ঠিক আছে মানুষওয়ালা আইকনের পরে কন্টিনিউ উইথ গুগল দিবে তারপরে এই আইকনটা পাবে এই অপশনটা পাবেন ড্যাশবোর্ড তারপরে হচ্ছে তারপর হচ্ছে যে সাইড লিস্ট এখান থেকে যাইতে পারেন এই যে ক্রিয়েট নিউ অথবা এখানেও ক্রিয়েট নিউ স্যার এখানে একটা প্রশ্ন যে আপনার সাইটে তো একটা আগে থেকে অন আছে তা আপনি ওটা লাগিয়ে নতুন করে আবার করেন হ্যাঁ নতুনই তো লিখছি এই যে ক্রিয়েট নিউ আপনি ধরেন এই যে সাইড লিস্টে যাইতে পারেন এখানে ক্রিয়েট নিউ পাবেন এদিক খেয়াল করেন সাইড লিস্টে গেলে এখানে ক্রিয়েট নিউ পাবেন আবার এখানেও ক্রিয়েট নিউ পাবেন তো ধরেন আমি সাইড লিস্ট থেকেই যাই আপনি যে কোনো জায়গা থেকে ক্রিয়েট নিউ ক্লিক করলে হবে আবার এখানেও দেখেন ক্রিয়েট নিউ তো ক্রিয়েট নিউ এ গেলাম তারপরে এই যে আপনি কোন টেকনোলজি দিয়ে হচ্ছে সাইটটা বানাবেন আমরা হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস সিলেক্ট দিলাম তারপরে এখানে ইন্টার সাইট নেম এখন এখানে একটা ওয়েবসাইটের নাম থাকবে ধরুন আমি দিলাম করলা করলা দিলাম এখন এখানে একটা বিষয় আছে যদি আপনাকে এরর দেয় সাপোজ ধরেন আপনি যদি অ্যামাজন নাম দেন দিস সাইট নেম ইজ অলরেডি ইন ইউজ যে কোনো নাম আপনি দিলেন এটা যদি এই অপশন আসে অলরেডি ইউজ মানে এই নামে কেউ ডোমেন নিয়ে রাখছে ওইটা আপনি নিতে পারবেন না এই জন্য নাম হতে হবে ইউনিক আমি এই জন্য করলা দিলাম করলা ঠিক আছে দেখেন কোনো এরর নাই আর এই এররটা দিচ্ছে এটার এই যে ক্যারেক্টার স্পেলিং এর স্যার একটা প্রশ্ন করব এই করলা আমরা দিছি কিন্তু ওরা কি ওখানে স্পেসিফিক ভাবে কিছু বলে দিবে না যদি বলে দেয় তাহলে ওটাই দিবেন যদিও এটা দিবে না না যদিও এটা দিবে না এনআইডি ছবিটা একটু পাঠাও তো এটা দিবে না কারণ সবার সেম হয়ে গেলে তো কাজ হবে না তারপরে এই যে চুজ ইওর ওয়ার্কশপ ওয়ার্ক স্পেস ফর ইওর সাইট তো এটা পার্সোনালি থাকবে এখানে অপশন নাই যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক এই যে dev-corolla.pantheonsite.io এটা হবে আপনার ওয়েবসাইট লিঙ্ক ঠিক আছে দেন চলে যাবেন একটা ইউনাইটেড স্টেটই থাক আমরা চেঞ্জ করার দরকার নেই ক্রিয়েট সাইট দেন এই যে কনফার্ম দেবেন এখন এটা একটু সময় নেবে ধরেন আপনারা গুনতে পারেন 10 9 8 7 6 5 4 ভুল হয়ে গেল 8 9 7 6 5 4 এটা ধরেন আপনি 20 পর্যন্ত গুনে শেষই করতে পারবেন না তার আগে কাজ হয়ে যাবে হ্যাঁ ধরেন 20 19 18 17 16 আবার ভুল হয়ে গেল ধরেন 18 হ্যাঁ 17 লালন পাতা লালন পাতা নাকি
না আপনারা হচ্ছে ই করতে পারেন, কুষ্টিয়া যাইতে পারেন। হ্যাঁ ধরেন আমাদের আমি জীবনে যাই নাই। ধরেন ওয়ার্ল্ড লার্জেস্ট ফেস্টিভ্যাল ইন লালন স্টেডিয়াম, ঠিক আছে। যারা ধরেন the world largest festival in our country, Kustia, the Lalon Stadium, Lalon Festival with Lalon vegetable, ঠিক আছে। যাই হোক এগুলো আবার লালন প্রেমীরা শুনলে মনে করেন যে বিক্ষোভ শুরু করে দিবে। হ্যাঁ হ্যাঁ ওখানে ধরেন সব থাক স্যার, আমরা হচ্ছে এই ভিডিওতে আবার ডিসক্লেমার দেওয়া লাগবে। তো এই পর্যন্ত কমপ্লিট। দেন হচ্ছে গো টু সাইট ড্যাশবোর্ড, সাইট ড্যাশবোর্ডে যাবেন। দেন হচ্ছে এইখানে দেখেন এই যে ডেভ অ্যাডমিন আর ডেভ সাইট, যে কোনো একটাতে গেলেই হয়। তো ডেভ অ্যাডমিনে যান, এই যে ডেভ অ্যাডমিনে যাবেন, যাওয়ার পরে এই যে কন্টিনিউ করে দেবেন। দেন হচ্ছে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আপনি যদি অন্যান্য ভেরিয়েশনের ল্যাঙ্গুয়েজ জানেন, এই যে অসমিয়া, হ্যাঁ এটা হচ্ছে যে আমার আসামের যে মানুষগুলো আছে না, এদের ভাষা আর কি। দেন হচ্ছে কন্টিনিউ। এখানে হচ্ছে সাইট টাইটেল, যে কোনো একটা টাইটেল দেন। আমি নাম দিয়েছি কি করলা, দ্য ভেজিটেবল ফুড, দ্য ভেজিটেবল VAGITABLE ভেজিটেবল ফুড ভেজিটেবল। দেন এখানে একটা ইউজার নেম, সচরাচর ওয়ার্ল্ড ওয়াইড অনেক ওয়েবসাইটের ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। আপনি চাইলে আপনার নাম দিতে পারেন, কোনো ব্যাপার না, ঠিক আছে, বা অন্য যে কোনো নাম দিতে পারেন। এখানে দেখেন পাসওয়ার্ড, এটা একটা সাজেস্ট করতেছে, আপনি চাইলে অন্য পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি আপাতত এটাই রাখতেছি, জাস্ট এটা তো আমাদের প্র্যাকটিস, তাই না। এটাকে হাইড করে দিই। দেন এখানে আপনার একটা ইমেল, তো ইমেলটা এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে এই যে ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটা একবার সেভ দিয়ে দেবো, কারণ হচ্ছে এটা আমাদের আবার লগ ইন করতে হবে, তাছাড়া আমার পাসওয়ার্ড আবার ম্যানুয়ালি লিখতে হবে। হ্যাঁ দেন হচ্ছে এই যে লগ ইন, তারপরে এই যে রিমেম্বার মি দিয়ে দিলাম, মানে আমাকে মনে রাখো। দেন হচ্ছে লগ ইন। তো এইটা আপনার হচ্ছে একদম পেইড, যদি হচ্ছে ওয়ার্ডপ্রেসের হোস্টিং কিনেন, তো পেইড হোস্টিংয়ে যেরকম ড্যাশবোর্ড পাবেন, এটাও সেম আর কি। তো খুবই ভালো, পান্থিয়নকে থ্যাঙ্কস দেন, প্র্যাকটিসের জন্য দিয়েছে। এখন আপনার এখানে একটা ওয়েবসাইট লাগবে। তো ওয়েবসাইটের জন্য আপনি হচ্ছে অ্যাপিয়ারেন্সে যেতে পারেন, যে হচ্ছে থিমস নিতে পারেন। অ্যাপিয়ারেন্সে গেলে থিমস নিতে পারেন, এই যে থিমসে ক্লিক করলে অনেকগুলো থিম দেখায়। তো এখানে মোস্ট পপুলার থিম হচ্ছে এই যে এখানে একটা আছে অ্যাস্ট্রা, যদিও এখন অন্যান্য আরো অনেক থিম চলে আসছে। দেখাচ্ছে স্যার, স্টেপ বাই স্টেপ যাইতে থাকে। তারপরে এখানে দেখেন এই যে প্লাগইন আছে, প্লাগইনে যাওয়ার পরে এই যে অ্যাড প্লাগইন, এই যে স্যার ফোন রাখেন, এই যে প্লাগইনে যাবেন, প্লাগইনে গেলে অ্যাড প্লাগইন পাবেন, এই অ্যাড প্লাগইনে যান। তারপরে এখানে অনেক প্লাগইন আছে, যেগুলো হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ভাষায়, মানে আমাদের নর্মাল ভাষায় মনে করেন যে হচ্ছে এগুলো এক একটা অ্যাপস আর কি, গুগল অ্যাপস আর কি। দেন এইখানে আমরা হচ্ছে সার্চ করব অ্যাস্ট্রা, অ্যাস্ট্রাও লিখতে পারেন, অথবা স্টার্টার টেমপ্লেট এটাও লিখতে পারেন। অ্যাস্ট্রা এই যে লিখে সার্চ করলে এখানে দেখেন একটু নিচে যদি যান, একটু নিচে গেলে দেখবেন হচ্ছে এই যে স্টার্টার টেমপ্লেট এআই পাওয়ারেড টেমপ্লেট ফর এলিমেন্টর। আপনার হয়তো এই পাশেও আসতে পারে, এই পাশে আর একটু নিচেও আসতে পারে, জাস্ট খালি এইটা দেখবেন আর কি। হ্যাঁ না, ওটা ম্যান্ডেটরি না। দেন হচ্ছে ইনস্টল নাও, এটাকে ইনস্টল দেবেন, দিয়ে হচ্ছে অ্যাক্টিভ করে দেবেন।
অ্যাক্টিভ করার পরে একটু কয়েক সেকেন্ড সময় নেবে, আপনাকে একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য অপশন দিবে। এই অ্যাক্টিভের টাইম লাগে কেন তো, কতগুলা সাইট বানালাম। দেন হচ্ছে এআই ওয়েবসাইট বিল্ডার, এটা যদি চান আপনি এআই কে যদি সহযোগিতা নিতে চান, তবে হয়তো কিছু সময় পরে টাকা চাইবে। তো আমরা চাই হচ্ছে এই যে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, এটাতে এই যে ক্লিক করবেন বিল্ড উইথ টেমপ্লেট, ক্লিক করবেন। দেন ব্লক এডিটর আছে, এলিমেন্টর আছে, আমরা এলিমেন্টরটাকে নিব কারণ এখানে বেশ কিছু থিম পাবো আমরা। এখন এখানে দেখেন আপনি সব থিম নিতে পারবেন না, কারণ হচ্ছে এই যে প্রিমিয়াম যেগুলো আছে এগুলো নিতে পারবেন না। এর মধ্যে আপনি এই যে যেগুলো প্রিমিয়াম ছাড়া আছে এগুলো আপনি নিতে পারেন। হ্যাঁ, দেন এখানে দেখেন বিজনেস টাইপ আপনি সিলেক্ট করতে পারেন, এখানে সার্চ করতে পারেন যে টাইপের আপনি চান। ভেজিটেবল, ভেজিটেবল আছে কি, ভেজিটেবল না থাকারই কথা, স্পেসিফিক নাই, ফুড রিলেটেড থাকতে পারে, ফুড ফুড রিলেটেড হ্যাঁ আছে, বাট প্রিমিয়াম সব। আচ্ছা এইটা একটা আছে, ফ্রি আছে, চলেন এটাকে আমরা নিই আজকে। হ্যাঁ, বাট অন্যান্যগুলোও কিন্তু সুন্দর আছে, এই যে কফি, দেন হচ্ছে এইটা, এই যে রেস্টুরেন্টের জন্য এইটা ব্যবহার করতে পারেন। এই যে এটা ফ্রি আছে, এটা এটা ভালো লাগতেছে তাই না, রেস্টুরেন্ট অনেকগুলো আইটেম আছে। তো ধরেন এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে হ্যাঁ এই যে অলমোস্ট অনেক কিছুই দেওয়া আছে। আপনি যদি একটা রেস্টুরেন্ট করেন তাহলে হচ্ছে এখান থেকে এই ফ্রি সাইটটা নিয়ে কাজ করতে পারেন। তো এখানে যা কিছু আছে তাই থাকবে, আপনি চাইলে এটা সার্চ ভিজিবিলিটি এখন নিতে পারেন, নাও নিতে পারেন। তো আপনি কন্টিনিউ করে দেন, যদি না বুঝেন জাস্ট কন্টিনিউ করেন। রিকোয়ার্ড প্লাগ ইন মিসিং, স্কিপ স্টার্ট ইম্পোর্টিং, লার্ন ডিএনএস, স্কিপ করি, যাই হোক যা আসে আসুক, ওটা যদিও বারবার আসে না, এরকম আসলে স্কিপ করে দেবেন। এখানে আপনার নাম সিলেক্ট করেন, আই এম এ এক্সপার্ট দিয়ে দেন, মেল যা আছে তাই থাকবে এখানে। হ্যাঁ, দেন হচ্ছে এই যে মাই সেলফ, মাই কোম্পানি, দেন এই যে আই আন্ডারস্ট্যান্ড, সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। এটা এখন আপনার ইনফরমেশনে এই ওয়েবসাইটটাকে বিল্ড করে তারা দিয়ে দিবে, বুঝতে পারলেন? এবং এটা বিল্ড হওয়ার পরে আমরা চেক করব যে গুগল অ্যানালিটিক্স সেট আছে কিনা, দেন সেট করার পরে আমরা চেক করব যে সেট হয়েছে কিনা। ঠিক আছে, কানাকাটি করবেন তাহলে ওয়েট করেন। রেডি, 10, 9, 7, 6, 1, না ভুল হয়েছে, রেডি 10, 10, 9, এইটাকে হারপিক বার্থডে দিয়ে দিল। দেন হচ্ছে ভিজিট ইউর ওয়েবসাইট অথবা সেটআপ, ফিনিশ সেটআপ দিতে পারেন, একই ব্যাপার। আপনার ওই যে ড্যাশবোর্ডে চলে যাবে, আমরা ভিজিট করি আগে ওয়েবসাইটখানা দেখি, নতুন ওয়েবসাইট, ফ্রেশ, দেখছেন সুন্দর ওয়েবসাইট। এখানে আপনার ছবি লাগাই দেবেন, এ হচ্ছে শেপ আর কি, দেন অনেক অনেক অপশন আছে। ঠিক আছে, আই এম গুড শেপ, নট ব্যাড শেপ, কিন্তু ঝাল বেশি হয় আর কি। হ্যাঁ, আই এম ঝাল লাভার। তো এখানে দেখেন ম্যাক্সিমাম অনেক অপশন, এটা পুরোটা এডিট করে ধরেন আপনার নিজস্ব হচ্ছে সাইট হিসাবে কাজ করতে পারেন আর কি। তো এই যে ওয়েবসাইটটা, এইটার এখন আমরা চেক করব গুগল অ্যানালিটিক্সটা আছে কিনা। তো এটা চেক করার জন্য আমরা একটা টুলস ব্যবহার করব, যার নাম হচ্ছে এসইও কুইক। এই যে এসইও কুইক, এই যে এটা এসইও কুইক ক্রম ওয়েব স্টোর, মানে এটা একটা এক্সটেনশন। এটাকে ইনস্টল করে নেব, ক্লিক করব, দেন হচ্ছে অ্যাড টু ক্রমে যাব, দেন অ্যাড এক্সটেনশনে যাব, অ্যাড এক্সটেনশনে যাব,
যাওয়ার পরে এটা আমাদের এই যে এক্সটেনশন আইকনের এখানে চলে যাবে, এখানে ক্লিক করব। ক্লিক করে হচ্ছে এই যে এসইও কুইক, এই যে এটাকে পিন করে দেব। কাজ শেষ। দেন এখন আমরা আমাদের ওয়েবসাইটে যাব। দেখেন এইটা এই যে এসইও কুইকের এই যে ইনফরমেশনগুলো আসতেছে, বুঝতে পারলেন? আপনি চাইলে একবার রিলোড দেন, রিলোড দিলেন। তারপরে এই যে এসইও কুইকে আমরা ক্লিক করব। ক্লিক করে আপনি পেজ ইনফোতে যান। দেন এখানে টাইটেল, মেটা ডেসক্রিপশন অনেক কিছু দেওয়া আছে। যাওয়ার পরে ডায়াগনোসিসে যাবেন। যাওয়ার পরে একটু নিচে যান। যাওয়ার পরে দেখেন এই যে এক্সএমএল সাইট ম্যাপ নাই, দেন এই যে গুগল অ্যানালাইটিক্সটা আমাদের নাই। দেখেন গুগল অ্যানালাইটিক্স ইজ নট মনিটরিং ইউর ওয়েবসাইট। এই যে ওয়েবসাইট পিন করছি, পিন করার পরে আমার এই যে আইকনটা এখানে আসছে এসইও কুইকের, ঠিক আছে? এখানে ক্লিক করব। ক্লিক করার পরে চলে যাব পেজ ইনফো অথবা ডায়াগনোসিস, যেখানে ইচ্ছা ডাইরেক্ট যাওয়া যায়। ডায়াগনোসিসে যান। যাওয়ার পরে একটু নিচে গেলে দেখতে পাবেন গুগল অ্যানালাইটিক্স আছে কিনা, মানে এই ওয়েবসাইটের কি কি প্রবলেম আছে, কি কি ইনফরমেশন আছে, এই জিনিসগুলো দেখা যায়। তো এটাকে ওয়েবসাইট অডিট বলে। তো দেখেন গুগল অ্যানালাইটিক্সটা আমাদের নাই। এখন আমরা কি করব, এই ওয়েবসাইটের জন্য একটা গুগল অ্যানালাইটিক্স সেট করব, ঠিক আছে? হ্যাঁ, এখন আমাদের মেইন কাজ কি কোনটা? হ্যাঁ, নতুন সাইটে তো থাকবে না, ঠিক আছে? কিন্তু এটা আপনি হচ্ছে যদি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন, শুধু যদি কাজ করেন এরকম যে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করে দিব, সেই ক্ষেত্রে তো আপনি শিখতে পারেন আর হচ্ছে চেক করে দেখতে পারেন যে অ্যানালাইটিক্স আছে কিনা। আপনি ক্লায়েন্টকে হচ্ছে স্ক্রিনশট দিয়ে দেখাবেন যে দেখো তোমার অ্যানালাইটিক্স সেট আপ নাই, এবং সেট করার পরে আবার স্ক্রিনশট দিয়ে দেখাতে পারেন যে দেখো আমি সেট করে দিছি। আচ্ছা, ওইটা সেট করার পরের স্টেপে অ্যান্সার দিচ্ছি। তো এই ওয়েবসাইটটা আমরা গুগল অ্যানালাইটিক্সে সেট করার জন্য চলে যাব হচ্ছে গুগল অ্যানালাইটিক্সে। তো যদিও গুগল অ্যানালাইটিক্সের এখন আপডেট ভার্সন চলে আসছে, গুগল অ্যানালাইটিক্স 4। তো আপনি অ্যানালাইটিক্সে গেলে আপডেটটাই পাবেন, সমস্যা নাই। অনেক পাবলিক হচ্ছে 4, 5 দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তো এগুলো বিষয় না। তো আপনি গুগল অ্যানালাইটিক্সে চলে যাবেন, এন্টার দেবেন। যাওয়ার পরে এই যে অ্যানালাইটিক্স টুলস অ্যান্ড সলিউশন ফর ইওর বিজনেস, এখানেও যাইতে পারেন। আবার দেখেন গুগল অ্যানালাইটিক্স সরাসরি এইখানেও যাইতে পারেন। তো যে কোনো একটা গেলেই হয়। চলে গেলেন, যাওয়ার পরে এই যে সুন্দর খালা যখন আসবে, এই খালাক দেখতে পেলে বুঝবেন যে সে আপনার অ্যানালাইটিক্স দেওয়ার জন্য রেডি। তো আপনি চলে যাবেন গেট স্টার্টেড টুডে। এখানে যাওয়ার পরে আপনার যদি আগে থেকে কোনো প্রপার্টি ইনস্টল করা থাকে, পূর্বের জন্য যদি কোনো ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্স সেট করা থাকে, তাহলে এই অপশনটা চলে আসে, ঠিক আছে? এখন এখন কারো কারো ক্ষেত্রে কি হবে, আপনি ধরেন নতুন কোনো প্রপার্টি অ্যাড করতে চাচ্ছেন, তাহলে আপনি চলে যাবেন হচ্ছে এই যে এইখানে যাবেন। যাওয়ার পরে এখানে অল অ্যাকাউন্ট, আচ্ছা অ্যাডমিন, আমরা অ্যাডমিনে যাব। যাওয়ার পরে এখান থেকে এই যে ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পরে এই যে প্রপার্টিতে যাব, মানে নতুন একটা প্রপার্টি আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। তো যদি আপনার অ্যাকাউন্ট করা পূর্বে না থাকে, কোনো ওয়েবসাইট যদি আপনি এখানে অ্যাড করে না থাকেন, তাহলে আপনি সরাসরি এই পেজটাতে পাবেন আর কি, ঠিক আছে? এখানে যাওয়ার পরে আপনি এই যে প্রপার্টির নেম এখানে দিতে হবে। তো আমাদের ওয়েবসাইটখানার নাম হচ্ছে করলা, সেটাই আমি রাখলাম। আপনি অন্য যে কোনো নামও দিতে পারেন, করলা, করলা সুন্দরী। দেন এখানে দেখেন ইউনাইটেড স্টেট আছে, টাইম জোন আপনি সেট করতে পারেন। তো আমাদের বাই ডিফল্ট যা আছে থাক, আমরা এটা স্পেসিফিক ক্ষেত্রেও হয়ে থাকে অনেক সময়। জাস্ট আপনি চেঞ্জ করতে পারেন, একটু বুঝতে পারলেই হলো, যেটা সিলেক্ট করে দেন আর কি। দেন কারেন্সি আপনি চাইলে যেটা হোক সিলেক্ট করে দিতে পারেন। দেন নেক্সট, এখানে হচ্ছে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি রিকোয়ার্ড, আপনার ক্যাটাগরিটা কোন টপিকের মধ্যে পড়ে। তো আমরা দিছি রেস্টুরেন্ট বা হচ্ছে ফুড টপিক, তাই না? তো আমরা দিলাম ফুড অ্যান্ড ড্রিঙ্ক, অথবা দেখেন রেস্টাইউরেন্ট নামে কোনো অপশন আছে কিনা।
রিয়েল এস্টেট রেফারেন্স নাই, তো আমরা ফুডটাই দিয়ে দিই, মানে রিলিভেন্ট ক্যাটাগরি চয়েস করা। দেন আপনার এমপ্লয় কতজন হতে পারে, আপনি মিডিয়াম রাখেন আর কি, 11 জন থেকে 100 এমপ্লয় হতে পারে, অথবা 1 থেকে আপনি 10 জন রাখতে পারেন। দেন নেক্সট করেন। দেন এখানে আপনি কি কি চাচ্ছেন, আপনি যদি এই যে আদার সিলেক্ট করেন, শুধু এটা সিলেক্ট করেন, তাহলে এগুলোকে আপনি সিলেক্ট করতে পারবেন না। তো আপনি কি কি চান, আমি চাই হচ্ছে জেনারেট, আমি লিড জেনারেটটা চাই, মানে লিড কালেক্ট করতে চাই, আমি সেলস ড্রাইভ করতে চাই, আন্ডারস্ট্যান্ড ওয়েব অ্যান্ড অর অ্যাপ ট্রাফিক আমি বুঝতে চাই, ভিউ ইউজার এঙ্গেজমেন্ট অ্যান্ড রিটেনশনটা আমি বুঝতে চাই, সবগুলোই চাই আমি। দেন হচ্ছে এই যে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখেন আপনি কিসের জন্য চাচ্ছেন, আপনি চাচ্ছেন ওয়েবের জন্য। দেন এইখানে আপনার হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, আর এইখানে আপনার এই যে স্ট্রিম নেম, আমরা নেমটা যেটা ছিল ওইটাই রাখবো। দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা লাগবে, আমরা ইউআরএল এই যে এইটাকে নিয়ে এসে এখানে বসায় দেব। দেন এইখানে মাস্ট বি খেয়াল করে এই যে অ্যারোটা খেয়াল করেন, ভ্যালিড ওয়েবসাইট ইউআরএল ইজ রিকোয়ার্ড। এখানে হচ্ছে এইচটিটিপিএসটা থাকবে না, কারণ এইচটিটিপিএসটা এখানে দিয়ে দিছে সে। এখন হচ্ছে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। দেন এইখানে একটু 2-3 সেকেন্ড ওয়েট করবেন, কোনো কোথাও ক্লিক টিক করবেন না, সে অটোমেটিক্যালি লোডিং নিবে, এই যে পপ আপ চলে আসবে, ঠিক আছে। এখন এখানে দেখেন ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস, আপনি এটা করে দিলে বোঝার তেমন কিছু থাকে না, এই জন্য আমরা ইনস্টল ম্যানুয়ালিটা দেখাই যে মূলত কি কাজ করা দরকার। তো এই যে কোডটা আসছে না, এই কোডটাকে আপনি এখানে ক্লিক করে কপি করেন। কপি করার পরে চলে যাবেন আপনার এই যে ওয়েবসাইটটা, এইটা ড্যাশবোর্ডে যাবেন, মানে ব্যাক এন্ডে আর কি। তো ব্যাক এন্ডে যাওয়ার জন্য আপনি এখান থেকে ক্লিক করতে পারেন, আমরা এখান থেকেই যাই, এই যে এখান থেকে যাই, আচ্ছা এই যে ড্যাশবোর্ডে যাব। তো কোডটা রাখতে হবে আমার একটা হেড ট্যাগের মধ্যে বা হেডারের মধ্যে। এখানে দেখেন অ্যানালাইটিক্সে বলে দিছে যে বিলো ইজ দ্য গুগল ট্যাগ ফর দিস অ্যাকাউন্ট, কপি অ্যান্ড পেস্ট ইট ইন দ্য কোড অফ এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট ইমিডিয়েটলি আফটার হেড এলিমেন্ট, মানে হেড ট্যাগের মধ্যে রাখতে হবে। ডোন্ট অ্যাড মোর দেন ওয়ান গুগল ট্যাগ টু ইচ পেজ। হুম, একটা অ্যাড করলেই হয়। দেন কমপ্লিকেটেড না করি, আমরা হচ্ছে এই যে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাদের একটা প্লাগইন লাগবে, আমরা প্লাগইনে যাব। ড্যাশবোর্ডের পরে প্লাগইন, হ্যাঁ, হেডার ফুটার। এই যে প্লাগইনে যাব, প্লাগইনে যাওয়ার পরে এই যে অ্যাড প্লাগইনে যাব। এখানে আমাদের হেডার নামে বা হেডার ফুটার একটা প্লাগইন দরকার। এই যে হেডার, কিছু কিছু এলিমেন্ট মানে প্লাগইন আছে একটু জটিল, তো জটিল হলে ওগুলোর আবার কিছু সুবিধাও আছে। আচ্ছা, এটা হেডার ফুটারে কেন আমাদের রাখা যাবে না? না, আপনি ওয়ার্ডপ্রেসে তো আপনি সরাসরি হচ্ছে কোনো ট্যাগ পাচ্ছেন না। না, আরো যে কয়েকটা ইনস্টল করলাম আমরা, এটা কি যেন আপনি করলেন, র্যাঙ্ক ওটা ম্যাথ, ওটা প্রথমের কাজ। ওগুলা আলাদা আলাদা কাজ, ওগুলা বুঝতে হবে। ওটা হলো অ্যাস্ট্রা। তো দেখেন এখানে একটা আছে হেডার ফুটার কোড ম্যানেজার, দেন হচ্ছে হেডার ফুটার কোড, দেন হচ্ছে কমার্স। তো আমি ইউজ করি মূলত হচ্ছে এই যে একটা দেখেন, মানে ইজিয়ার আর কি। হ্যাঁ, আমাদেরটা হলুদ কালার, শুধু হেডার দিলে তো আসে স্যার, আসেনি দেখতে পাচ্ছি। আসেনি এখনো ওই তো এটা। হলুদ কালার। এটা ইউজ করা যায়, এই যে হেডার ফুটার কোড ম্যানেজার, এটাও ইউজ করা ওটা যায়। WPS এটা দেখেন অনেক হচ্ছে ইনস্টল হয়েছে। তো এটা একটা ইজিয়ার ভার্সন আছে, ওটা আর কি সহজ হয় বুঝতে। হ্যাঁ, এটাকে ওই যে হেডার ফুটার কোড ম্যানেজার, এই যে এইটা না, ইনসার্ট হেডার ফুটার। তো এটাও অলমোস্ট ভালো অ্যাক্টিভ হয়েছে। দেখলে তো এটা আর কি অনেকটা ইজি, বুঝছেন। তো ইনস্টল নাও। হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী আপনার ব্যবহার করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে জাভা স্ক্রিপ্টের কোড ব্যবহার করতে হয়, বা হচ্ছে স্পেসিফিক বলে দিতে হয় যে এটা এইচটিএমএল কোড, এটা জাভা স্ক্রিপ্ট কোড, সেই ক্ষেত্রে আলাদা স্পেসিফিক নিতে হয়। তো এটাকে অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করে দেওয়ার পরে এটা আমার নিচে স্যার, একদম নিচে আছে। এই যে এদিকে চলে আসবে, এই যে হেডার ফুটার, Option in।
অপশন ইনে যাব অথবা সেটিং এ গেলেও আপনি পাবেন। আউট থাকলে সেটিংস এ গেলে হয়, অপশন ইনে গেলেও আসে। যদি এখানে অপশন আউট থাকে তাহলে আমরা সেটিংসে যাব, সেটিংসে যাব, আর যদি অপশন ইন হয় মানে এটা প্রথম অবস্থায় অপশন ইন দেখায়, হ্যাঁ পরে কি আর অপশন যদি আউট লেখা থাকে তাহলে আমরা সেটিং এ গেলেই পেয়ে যাব। বুঝে নেবেন কি করতে হবে। হ্যাঁ দেন হচ্ছে এটা অ্যালাউ এন্ড কন্টিনিউ করে দেব। এখন আমাদের এই যে হেডার ফুটারের ট্যাগটাকে পাবো, এই যে এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে বডি, যদি বডিতে কোনো ট্যাগ ব্যবহার করার দরকার হয় দেন এটা হচ্ছে ফুটারের। তো আমাদের হেডারটা বুঝলেই হবে। এখানে একটা ক্লিক করব, স্যারের কোডটা আমাদের কোড আলাদা ছিল। ক্লিক করার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এই স্যার শেষ করতে দেন। এখন নিচে একদম দেখেন এখানে যে গুগল ট্যাগ, এটার হচ্ছে একটা কমেন্ট দিয়ে দিছে, দেন হচ্ছে আমাদের এই যে সবকিছু বসে গেছে, আমরা জাস্ট খালি সেভ চেঞ্জ করে দেব। আমরা কোড সম্পর্কে এত বিশেষজ্ঞ না যে কোড অ্যানালাইসিস করব, আমরা সেভ চেঞ্জ করব। সেভ চেঞ্জ করার পরে আমরা আমাদের এই যে ওয়েবসাইটটাকে, এটাকে আবার একটু এই যে ভিজিট সাইট আছে, আমরা ক্লিক করে রাইট ক্লিক করে এই যে ওপেন ইন নিউ ট্যাব এখানে ওপেন করব। করার পরে এটা জাস্ট আমরা চেক করব যে গুগল অ্যানালাইটিক্সটা সেট হলো কিনা। পূর্বের অ্যানালাইটিক্সের রিপোর্ট দেখেন, এই যে এরর মানে সেট হয় নাই। আর এখন যেটা আমরা ওপেন করলাম, এটাতে যদি আমরা আবার হচ্ছে এই যে এসইও কুইকে যাই এক্সটেনশনে, দেন ডায়াগনোসিসে যাব, যাওয়ার পরে আমরা একটু নিচে যাব, যাওয়ার পরে দেখব যে দেখেন আমাদের গুগল অ্যানালাইটিক্স সাকসেসফুলি সেট হয়ে গেছে। আরেকটু যখন মানে আরো মানে ভালোভাবে যদি আপনি চেক করতে চান আসলেই সেট হলো কিনা, আমাদের অ্যানালাইটিক্সের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। এই যে অ্যানালাইটিক্সে যাব, যাওয়ার পরে এই যে টেস্ট ইনস্টলেশন, আপনি টেস্ট করতে পারেন, না করলেও প্রবলেম নাই। আপনি জাস্ট এটা রিসেট করবেন না কিন্তু, হ্যাঁ। আমরা এই যে এটাকে কেটে দেব, কেটে দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি এই ধরনের পেজগুলো আসলো, আমরা এটা কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা এখন হচ্ছে নেক্সটে যাব। দেন হচ্ছে এই যে আমরা চলে যাব কন্টিনিউ টু হোম, এটা এই যে নিচের দিকে থাকে, কন্টিনিউ টু হোমে যাব। হোমে যাওয়ার পরে আমরা দেখব যে আমরা যে ওয়েবসাইটটা সেট করলাম সেইটার নাম এখানে আসলো কিনা। এই যে করোলা, এটা কিন্তু চলে আসছে, তার মানে আমাদের গুগল অ্যানালিটিক্স সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে বা সেট হয়ে গেছে। এখন আমরা এখানে রিপোর্ট ট্র্যাক করতে পারবো। এটা কেন করা হয়? এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি এখানে ইউজারের ডেটা ট্র্যাক করতে পারেন বা চেক করতে পারেন, কোথার থেকে ইউজার আসতেছে, কয়টা আসতেছে, কোন কোন সময় আসতেছে। এখানে দেখেন হচ্ছে কান্ট্রি দেওয়া থাকবে, যদি এটা নতুন ওয়েবসাইট আর মাত্র তৈরি করা হয়েছে যার কারণে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। আপনাদেরকে যদি এই ওয়েবসাইটখানা আমি লিঙ্কটা দিয়ে দিই, অথবা হচ্ছে আপনারা একটু সার্চ করেন, করে হচ্ছে একটু ক্লিক করেন, তাহলে এখানে দেখবেন যে ডাটা কালেক্ট হওয়া শুরু হয়। তো একটু যান, লেখেন ডেভ, এদের ডেভ হাইপেন করোলা ডট পান্থিয়ন সাইট ডট আইও, এটা লিখে একটু সার্চ করেন। অথবা আপনাদের এই যে হোয়াটসঅ্যাপে গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি, কিসের গ্রুপে লিংক দিল? আপনাদের গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা জাস্ট ওপেন করেন। হ্যাঁ, রিয়েল টাইম ডাটা ট্র্যাক কি করে করে এটা আমরা একটু দেখি। এই যে ডিজিটাল মার্কেটিং, আপনাদেরকে দিয়ে দিলাম লিঙ্ক, আপনারা ওপেন করেন। দেন ওপেন করেন, এখনই টেস্ট করেন, জাস্ট লিঙ্কে ক্লিক করেন। ফোন থেকে হবে স্যার? হ্যাঁ, ফোন থেকেও হবে, রেসপন্সিভ আছে তো। সাইট ওপেন হয়। জি স্যার। স্যার একটা কথা, যে এই যে বিভিন্ন ধরনের পরীক্ষা টরীক্ষা নেয় না আমাদের ওয়েবসাইটে, এই ওয়েবসাইট গুলো কেমনে মানে এইভাবেই? হ্যাঁ, না ওটাতে তো অনেকগুলো প্রশ্ন থাকে। এখন ওয়েবসাইট বিভিন্ন মাধ্যমে মানে তৈরি করা ওইটাতে হয়, মনে হয় বিভিন্ন body ক্যাটাগরি design আছে। এটা লিখে লিখে দেয় নাকি? ওয়েবসাইট তৈরির বিভিন্ন মাধ্যম আছে। আপনি যদি হচ্ছে এই যে এই যে কি থিম ফরেস্টে যদি যান, থিম ফরেস্টে গেলে বুঝতে পারবেন যে ওয়েবসাইট তৈরির কত এলিমেন্ট ব্যবহার হয়। আচ্ছা, আমরা এটা আগে শেষ করি। ওপেন করছেন? জি স্যার। ওপেন করেন নাই? লেট হচ্ছে তো করছি তো আমি। ওপেন হয়েছে? হ্যাঁ এই যে রিলোড দেন সবাই। আচ্ছা, দেখেন একটা রিলোড দিই, যেহেতু একই ওয়াইফাই থেকে আছে তো ডাটাটা আসতে একটু সময় নিতে পারে, বাট চলে আসবে। হ্যাঁ, আসতেছে।
আমাদের রাখতে হবে। আচ্ছা এখানে এখনো এখন আবার রিলোড দিলেন স্যার। একটু সময় নেবে, একটু জাস্ট এই যে নো ডাটা রিসিভ ফ্রম ইওর ওয়েবসাইট ইয়েট, সে এখনো পায় নাই, বাট ক্লিক করছেন না, ও এখন আচ্ছা, ধরেন ক্লিক করলে দেখাবে। হ্যাঁ এটা চলে আসবে। তো এই দেখেন এখানে অ্যাক্টিভ ইউজার মানে আপনার ওয়েবসাইটে কতজন এখন অ্যাক্টিভ আছে, মানে ওয়েবসাইটটা দেখতেছে। ইভেন্ট কাউন্ট কত সময় থাকলো, কি ইভেন্ট মানে মূলত কোন কোন টপিকগুলোর উপরে কোন কোন কিওয়ার্ডগুলো সাইটগুলোর উপরে থাকলো, নিউ ইউজার কতগুলো আছে সেগুলা। আর এখানে দেখেন এই যে অ্যাক্টিভ ইউজার লাস্ট 30 মিনিট, লাস্ট 30 মিনিটে কতগুলো ইউজার অ্যাক্টিভ ছিল। তারপরে অ্যাক্টিভ ইউজার পার মিনিট, ইউজাররা পার মিনিট কত মিনিট থাকছে, কান্ট্রি কোন কোন কান্ট্রি থেকে আসছে, এগুলো সব এখানে চলে আসবে। তারপরে অ্যাক্টিভ ইউজারের কোন কোন, এই যে অ্যাক্টিভ ইউজার না নিউ ইউজার, কারণ আপনার ওয়েবসাইটের বয়স মাত্র 3 মিনিট, 30 মিনিট। হ্যাঁ এটা একটু সময় নেবে, 5 মিনিট হলে 5 মিনিট হলে চলে আসে। এখানে আমাদের আর কি কাজ আছে এক্সাম্পল একটু যদি বলতেন। এখন এখানে কাজ হচ্ছে আপনাকে রিয়েল টাইম ডাটাটা দেখাতে হবে। ধরেন এইটার আপনি স্ক্রিনশট দিলেন, মানে পূর্বের যে কাজগুলো করলাম ওগুলোর তো স্ক্রিনশট দিলেনই। তারপরে এই যে এই অপশনে গেলে রিপোর্ট পাবেন, রিপোর্টস। তো এই রিপোর্টসে গেলে এখানে দেখেন যে এই যে রিপোর্ট স্ন্যাপশট। তো এখানে বেশ কিছু অপশন না পাইলেও আপনি হচ্ছে স্ন্যাপশট না পেলে যে রিয়েল টাইম ওভারভিউ, এইটা হচ্ছে মূল। এখানে দেখেন আপনি এই যে জিওগ্রাফিটা দেখতে পাবেন, কোন কোন কান্ট্রি কোন কোন ম্যাপিং থেকে হচ্ছে আপনার ইউজার আসতেছে। দেন এই যে এখানে ওই একই জিনিস অ্যাক্টিভ ইউজার, দেন হচ্ছে অ্যাক্টিভ লাস্ট 5 মিনিট, দেখেন এই যে এখানে এক চলে আসছে, ঠিক আছে। দেন এই যে অ্যাক্টিভ ইউজার বাই ফার্স্ট ইউজার সোর্স, কোন থেকে কোথা থেকে পাইছে, এই যে একটা আসছে তো এই জন্য একটা ডাটাই সে রিট্রাইভ করে নিছে। এখানে দেখেন এই যে ইভেন্ট কাউন্ট কতগুলো, ওই যে সামনের যে ওভারভিউ অপশনগুলো ছিল এগুলো আবার আলাদা আলাদা স্পেসিফিক করা আর কি। আমরা কি পুরোটা স্ক্রিনশট নিব? হ্যাঁ পুরো স্ক্রিনশট, পুরোটা একটাই হবে না, বারবার এই যে রিয়েল টাইম ওভারভিউটা দেখাবেন। স্যার এটা শুরু থেকে শেষ পর্যন্ত 3টা স্ক্রিনশট নেবেন। হ্যাঁ নেবেন। দেন হচ্ছে রিয়েল টাইম পেজেস, এখানে আপনার ওয়েবসাইটের কতগুলো পেজে ইউজাররা ভিজিট করছে সেইটা, এইটার স্ক্রিনশট লাগবে। হ্যাঁ এটাও দেখায় স্যার দিবেন। যদি আমার ওয়েবসাইট কাউকে ভিজিট না করে দিলাম কিভাবে দেখাবো? 0 হয়ে থাকবে। না 0 দেখাবেন, এটা তো আপনি নতুন তৈরি করলেন। মানে যদি দেখাইতেই হবে এটা। যদি নিউ ওয়েবসাইট ক্রিয়েট করে, জি স্যার। নিউ ওয়েবসাইটে তো ডাটা রিট্রাইভ হতে তো সময় লাগবেই। কিন্তু 0 কি আমাকে দেখাবো? আপনি 0 দেখা দিতে পারেন, অসুবিধা নেই, নতুন ওয়েবসাইট না হলে একটু ওয়েট করে লিঙ্কটিং শেয়ার করে হচ্ছে আপনি দেখাবেন। তারপরে এখান থেকে আপনি এই যে লিড জেনারেট করতে পারেন। ওভারভিউতে গেলে মানে এটা মূলত ট্র্যাক করে হচ্ছে যে আপনি যদি অ্যাড রান করতে চান, আপনি রান করবেন কোথায়, কোন কান্ট্রি থেকে আপনার ইউজার বেশি আসতেছে, বুঝতে পারলেন। এখান থেকে আপনি লিড ওই রকম কালেক্ট করতে পারেন। এখানে প্রচুর অপশনের অভাব নাই। অডিয়েন্স ট্র্যাক করতে পারেন, অডিয়েন্স কোন কান্ট্রির, মেল না ফিমেল, জেন্ডার কত, মানে সব কিছু, ফোন থেকে আসছে না কম্পিউটার থেকে ওপেন করছে, এগুলো সব কিছু আপনি পাবেন। দেন এই যে ইউজার অ্যাকুইজিশনের মানে আমি বারবার ভুলে যাই, মানে সে কত সময় আপনার এখানে স্পেন্ড করছে এই টাইপের কিছু একটা, বা তার হচ্ছে মনোভাবটা কি ছিল। ট্রাফিক অ্যাকুইজিশন, ইউজার অ্যাকুইজিশন প্রায় একই, বাট একটু ডিফারেন্স থাকে আর কি। স্যার এগুলো সব দেখলে তো স্ক্রিনশট নিতে হবে নাকি প্রত্যেকটা? সব কিছুর দরকার নেই, স্পেসিফিক উল্লেখ থাকবে আর কি। ও আচ্ছা, কোশ্চেনে বললে এগুলো থেকে আমরা তারপরে এই যে এক্সপ্লোরে যদি যান, এই যে এক্সপ্লোর, যে আপনি এক্সপ্লোর করে দেখান, এক্সপ্লোরে গেলে এই যে ফ্রি ফ্রম, তারপরে হচ্ছে ফানেল এক্সপ্লোরিং, এগুলো হচ্ছে এই যে ব্ল্যাঙ্ক আছে। তো আপনাদের এক্সপ্লোরিংটা দরকার হবে না, জাস্ট হচ্ছে ওভারভিউ আর রিয়েল টাইমটা লোকাল এসি তো করাতেছি না। বলেন। স্যার এইখানে যে দাঁড়া ওই যে বলছে যে ক্রিয়েট ওয়ান প্রমোশনাল পোস্ট, এটা কি? ও সরি সরি, দাঁড়ান দাঁড়ান এক মিনিট। বলেন, আমি তাহলে রেকর্ডটা অফ করে দিই। স্যার হ্যাঁ রেকর্ড অফ করেন স্যার। স্যার ওই রিপোর্টের ওইটাতে একটু যান তো। রিপোর্টে গেলাম, ওখানে গিয়ে টোটাল ইউজারের এক অপশন আছে না, অডিয়েন্স টোটাল ইউজার দেন যা কিছু এখানে আছে সব, এই যে ইউজার অ্যাট্রিবিউট। স্যার এখানে অপশন বলে বলে দিছে, আমি বলি টোটাল ইউজার্স, এভারেজ এনগেজমেন্ট টাইম, সেশনস, বাউন্স রেট, কনভার্সন, এগুলা সবকটা তো স্ক্রিনশট আমার নিতে হবে, কারণ যেগুলা যেগুলা বলছে এগুলা। আর সাবমিশনের মধ্যে আমাকে কি কি দিতে বলছে? ওটা তো গুগল সার্চ কনসোলে। হ্যাঁ অ্যানালাইটিক রিপোর্টে স্যার এটা। এই যে রিয়েল টাইম ওভারভিউতে যদি যান আপনি, তাই না? এটা সার্চ কনসোলের অ্যানালিটিক করতে চাইছেন
না সেটআপ স্যার প্রশ্ন আমি বলি প্রশ্নে বলছে সেটআপ এন্ড অ্যানালাইজ গুগল অ্যানালিটিক রিপোর্ট ঠিক আছে তার মানে তো এটাই যেটা আমরা হ্যাঁ হ্যাঁ বলতেছি এই যে এটাই। তো স্যার আমি বলি রিকোয়ার্ড সেটআপ মানে সেটআপে কি কি থাকতে হবে যেটা স্টুডেন্টকে করতে হবে ক্রিয়েট অর লগ ইন গুগল অ্যানালিটিক অ্যাকাউন্ট অ্যাড নিউ প্রপার্টি তারপরে ক্রিয়েট ডাটা স্ট্রিম ওয়েব যেটা আমরা করলাম ওইটা তারপরে ইনস্টল ট্র্যাকিং কোড অথবা GF4 ট্যাগ যেটা গুগল অ্যানালিটিক্স 4 কোড। অ্যানালিটিক 4 দিয়ে আমরা যেটা করছি তারপরে রিয়েল টাইম এন্ড ট্রাফিক ওভারভিউ রিয়েল টাইম ইউজার টপ পেজেস ট্রাফিক সোর্স এইটা না স্যার ট্রাফিক সোর্স হচ্ছে রিয়েল টাইম যেটার পেজেস মানে কোন পেজে আপনার ইউজাররা বেশি সময় দেখছে বা থাকছে তাহলে সেইটা। স্যার এখন তো এটা তো নতুন খুললাম এখানে এখন কি হ্যাঁ তো এই যে রিয়েল টাইমে দেখেন ওয়েট ইজি আছে এই দেখেন রিয়েল টাইমে যে পেজেস দেখছেন না এই রিয়েল টাইম পেজেসে গেলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন পেজে ইউজাররা বেশি সময় থাকছে। আচ্ছা আচ্ছা তখন এটা খালি স্ক্রিনশট খালি স্ক্রিনশট এখন নতুন সাইট বানালাম এখন তো পসিবল হচ্ছে না। এটা নিব টপ পেজেস হ্যাঁ, এখান থেকে। এই একটা স্ক্রিনশট নিলেই তো এগুলো সব চলে আসবে হ্যাঁ আচ্ছা আর এরপরে রিপোর্টিং এন্ড মেট্রিক্স এর মধ্যে আছে রিপোর্টিং ম্যাট্রিক্স এর মধ্যে হচ্ছে এই যে এগুলাই রিপোর্ট। হ্যাঁ রিপোর্ট মানে হ্যাঁ। একটা বিষয়তে সবগুলো না হ্যাঁ। কিন্তু আমরা যদি যে স্ক্রিনশট যে নেব না সেটা হলো একবারে পুরো পেজটা তার মানে আস্তে আস্তে করে স্ক্রিনশট নিলেই হবে হ্যাঁ একবারে পুরো পেজ রিপোর্টিং ম্যাট্রিক্স ওগুলো ছিল আগের ভার্সন। পুরো পেজে আসবে না তাহলে অর্ধেক নিয়ে আবার নিচের দিকে নিয়ে এসে আবার অর্ধেক নেব না স্যার এখানে একটা বাউন্স রেটের কথা বলছি বাউন্স রেটের কথা স্যার বাউন্স রেটটা হচ্ছে এই যে এইখানে অ্যাডভার্টাইজিং এ যদি যাই এটা যদিও অ্যাড কালেক্ট করলে বেশিরভাগ আসে এই যে গেট স্টার্টে যদি আপনি এটা অ্যাড রান করতে চান সেই ক্ষেত্রে আর মূলত হচ্ছে যে বাউন্স রেটটা আগে অপশন ইজিতেই ছিল কোন জায়গায় গেল ভিউ রিপোর্ট স্ন্যাপশট ভিউ রিয়েল টাইম বাউন্স রেট কই গেল আচ্ছা আপনারা ক্লিক করছেন ওপেন করে রাখছেন না তাও ইউজার এখানে আসেনি এখনো এটা নেট ধরে আচ্ছা স্যার সময় লাগে কত সময় 5 দিন 7 দিন 24 ঘন্টা এনালিটিক শেষ করে স্যার অন্য আরেকটা ইনসাইট এবারে লোকাল এসইও অপটিমাইজেশনটা দেখি নাকি জিবিএম যেটা হ্যাঁ এটা অডিও প্লে হলে আচ্ছা এইখানে দেখেন এই যে আপনি ওভারভিউ পেজে যখন থাকবেন ইনসাইড ওভারভিউ পেজে যখন থাকবেন এই যে আইকনে ক্লিক করবেন ইনসাইটস আপু এটা দেখেন এই যে ইনসাইটসে ক্লিক করবেন ওভারভিউতে যখন থাকবেন মানে হোমে এই যে ইনসাইটসে যাবেন ইনসাইটসে গেলে দেখেন হচ্ছে যে বেসিক পারফরম্যান্স গুলো আপনি চেক করতে পারেন হাউ মেনি ইউজার ডিড আই হ্যাভ লাস্ট উইক কতগুলো ইউজার পাইছেন মানে ওগুলাতে এগুলা। আছে কোনো না কোনো হ্যাঁ আছে। তারপরে এই যে ডেমোগ্রাফি এই যে ডেমোগ্রাফির ভিতরে এই যে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু পিপল ইউজ দ্য মোস্ট দেন হচ্ছে ইউজার এই যে অ্যাকুইজিশন হাউ মেনি ইউজার মোর অর্গানিক সার্চ ইন লাস্ট 2 ডেজ লাস্ট ডেজ নিচে থেকে সার্চ করতে হবে হ্যাঁ এদের ট্রাফিক অ্যানালাইসিসে গেলে দেখেন হচ্ছে ট্রেন্ড অফ মান্থলি ইউজার লাস্ট ইয়ার তো এই অপশনগুলো আপনি স্টেপ বাই স্টেপ চেক করতে পারেন আরেকটা অপশন এই যে আইকনগুলো দেওয়া আছে না ভিউ কি টেনশন নাকি জানি তারপরে হচ্ছে গেট ট্যাগিং ইনস্ট্রাকশন এত ধরেন যে এগুলো অ্যাডভান্স লেভেলের আছে এগুলো না বুঝলেও চলবে এটা কিছু ডাটা আসা শুরু হলে তো মনে করেন যে বুঝতে আরো সুবিধা হতো ক্লিক তো করে রাখছি স্যার আসতেছে না বলতে ওটা ওই নেটের সমস্যা কারণে না একই নেটওয়ার্ক থেকে দিচ্ছে তাই রিয়েল টাইম ওভারভিউ রিয়েল টাইম পেজেস সবাই ডাটা স্যার অন করে আছে generated view user is a overview is a user overview engagement event pages and screen এখানে অপশন প্রচুর স্যার থাক এটা ক্লোজ স্যার লোকাল এসইওটা দেখে চলেন খেয়ে আবার আসি লোকাল এসিও তো আমার আর করা যাবে না স্যার স্যার অডিও বন্ধ করছেন